ছোট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 14 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে ক্রমবাচক সংখ্যা। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ক্রমবাচক সংখ্যা। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে তোমরা শ্রেণীর 20 জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও। লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে তোমরা 20 জন শিক্ষার্থী, হ্যাঁ, তোমাদের শ্রেণীতে যে শিক্ষার্থীরা তোমরা রয়েছে এর ভিতরে 20 জনকে তোমাদের বলা হয়েছে কি যে এই 20 জন তোমাদের উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও। অর্থাৎ তোমাদের এই 20 জনের ভিতরে সবচাইতে উচ্চতার দিক থেকে যে সবার চাইতে ছোট, তাই না? তাহলে সে কিন্তু সর্বপ্রথমে দাঁড়াবে। তারপরে যে ছোট সে কিন্তু তার পিছনে দাঁড়াবে। তারপরে যে ছোট সে তার পিছনে, এইভাবে করে ছোট থেকে বড় অনুযায়ী তোমাদের এই 20 জনকে কিন্তু লাইনে দাঁড়াতে বলা হয়েছে। আচ্ছা, এবারে কি বলা হয়েছে? লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো। আচ্ছা, তাহলে তোমাদের এই লাইনের ভিতরে তুমি কোন অবস্থানে রয়েছো, ঠিক আছে? অর্থাৎ তুমি কয় নাম্বারে রয়েছো। হ্যাঁ, তাহলে প্রত্যেক শিক্ষার্থী যার যার অবস্থানটা ক্রমবাচক সংখ্যায় বলতে বলা হয়েছে। আচ্ছা, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমাদের বলা হয়েছে কি তোমার অবস্থান কত, তার মানে তুমি কত নাম্বার অবস্থানে রয়েছো, তাই না? তাহলে দেখো আমরা কি করব, একদম ছোট থেকে বড় ধরো এই যে এক একটি ফোঁটা আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা ধরে নিচ্ছি যে এই এক একটি ফোঁটা হচ্ছে এক একটি শিক্ষার্থী, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যখন তোমরা লাইনে দাঁড়ালা তখন আমরা ধরে নিচ্ছি যে এই যে তীর দিয়ে দেখানো হয়েছে, ধরো এই শিক্ষার্থীটি তুমি, ঠিক আছে? তুমি এই যে এতজনের পিছনে রয়েছো। এখন তোমার অবস্থান কত, তুমি কয় নাম্বারে রয়েছো, এটিকে আমরা কিভাবে করে বলতে পারি? দেখো, ক্রমবাচক সংখ্যায় কিন্তু আমাদেরকে এটিকে বের করতে বলা হয়েছে, তাই না? ক্রমবাচক সংখ্যায় যখন আমরা গণনা করব ক্রমবাচক সংখ্যাটা আসলে কি, দেখো আমরা এই যে 1 2 3 4 এই যে সংখ্যাগুলোকে আমরা পড়ি, হ্যাঁ, এগুলো তো সংখ্যা, তাই না? সাধারণ সংখ্যা 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে সাধারণ সংখ্যা। কিন্তু ক্রমবাচক সংখ্যা হচ্ছে সেটা, ধরো তোমাদের এই তৃতীয় শ্রেণীতে তোমরা যে কয়জন আছো তোমাদের ভিতরে তো একজনের রোল 1, তাই না? অর্থাৎ সে কিন্তু এই বছর পরীক্ষায় কি হয়েছে, প্রথম হয়েছে, তাই না? প্রথম স্থান অধিকার করেছে, তাহলে আমরা কিন্তু তাকে বলি প্রথম। তারপরে যে 2 নম্বরে রয়েছে তাকে কিন্তু আমরা বলি হচ্ছে দ্বিতীয়। যে 3 নম্বরে রয়েছে তাকে বলি তৃতীয়। তাহলে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, হ্যাঁ, এই যে এইগুলোকেই কিন্তু বলা হয় হচ্ছে ক্রমবাচক সংখ্যা, ঠিক আছে? তাহলে আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে আমরা কি ধরে নিচ্ছি, ধরো যে তুমি এই লাইনে এই শিক্ষার্থী হচ্ছে তুমি, তাহলে তোমার অবস্থান কত আমরা যদি ক্রমবাচক সংখ্যা একটু দেখার চেষ্টা করি, দেখো যে শুরুতে রয়েছে তাকে আমরা বলবো হচ্ছে প্রথম, তারপর হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ঠিক আছে? তাহলে তোমার অবস্থান কিন্তু পঞ্চম, ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু আমরা ক্রমবাচক সংখ্যাগুলো পড়তে পারি বা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে আমাদের দ্বিতীয়তে বলা হয়েছে কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো। আচ্ছা, তাহলে তোমার চাইতে লম্বা কতজন শিক্ষার্থী রয়েছে এবং তোমার চাইতে খাটো কতজন শিক্ষার্থী রয়েছে, এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এটিও কিন্তু খুবই সহজ। ধরো তুমি এই যে 5 নম্বরে রয়েছে, পঞ্চম, তাই না? তোমার অবস্থান যেহেতু পঞ্চম, পঞ্চম মানে কি, পঞ্চম মানে কিন্তু তুমি রয়েছে 5 নম্বরে। তাহলে তোমার আগে যে কয়জন শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সবাই তোমার চাইতে খাটো, তাই না? কারণ ছোট থেকে বড় আকারেই তো তোমরা লাইনে দাঁড়িয়েছো। তাহলে এই আগে যে কয়জন রয়েছে সবাই হচ্ছে তোমার চাইতে খাটো, তাই না? এবং তোমার পরে মানে তোমার পিছনে যে কয়জন শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সবাই তোমার চাইতে কিন্তু বড়, তাই না? তাহলে আমরা এই তোমার অবস্থানের আগে দেখবো যে কয়জন রয়েছে। তোমার অবস্থানের আগে কিন্তু রয়েছে আর 1 জন 2 জন 3 জন 4 জন। তাহলে তোমার চাইতে খাটো হচ্ছে এই 4 জন, এবং তুমি যেহেতু 5 নম্বরে রয়েছো, তাহলে এবার আমরা দেখব যে 5-এর পর থেকে 20 পর্যন্ত মোট কয়টি সংখ্যা রয়েছে। আমরা জানি 20 থেকে যদি এই 5কে আমরা বাদ দিই, কারণ এই 5 তোমাকে সহ কিন্তু এইখানে রয়েছে মোট 5 জন, তাহলে এই 5 জনকে যদি বাদ দিই তাহলে কতজন থাকে, তাহলে কিন্তু থেকে যায় আরও 15 জন, ঠিক আছে? তোমরা যদি 5-এর পর থেকে 20 পর্যন্ত গণনা করো দেখবে কিন্তু 15 পাবে মোট, ঠিক আছে? তাহলে এই 15 জন কিন্তু তোমার চাইতে লম্বা। তাহলে এইভাবে করে কিন্তু তোমরা তোমার অবস্থান যেখানেই থাকুক না কেন তুমি কিন্তু এইভাবে করে বের করতে পারো যে তোমার আগে কয়জন রয়েছে, মানে তোমার চাইতে খাটো কয়জন রয়েছে এবং তোমার চাইতে লম্বা কয়জন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে
ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি। আচ্ছা, তাহলে তোমরা কি করেছো? তোমরা তো 20 জন শিক্ষার্থী ছোট থেকে বড় ক্রমে দাঁড়িয়েছো, তাই না? আচ্ছা, তাহলে এবারে এই শিক্ষার্থীদের নাম আমাদের লিখতে বলা হয়েছে, অবস্থান অনুযায়ী নাম লিখতে বলা হয়েছে। অর্থাৎ প্রথমে কে রয়েছে তার নামটা প্রথমে লিখতে হবে, দ্বিতীয়তে কে রয়েছে তার নামটা দ্বিতীয়তে লিখতে হবে। দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে আমাদেরকে কিন্তু বলা হয়েছে অবস্থান। দেখো, এই যে কিন্তু আমাদের ক্রমবাচক সংখ্যাটা দেখানো হয়েছে, ঠিক আছে? দেখো, আমরা যদি এই ক্রমবাচক সংখ্যাগুলোকে একটু লক্ষ্য করি, প্রথমেই বলা হয়েছে কি প্রথম। আচ্ছা, তাহলে শুরুতে দেখতে পাচ্ছি প্রথম, তারপর হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। দশম মানে কি? দশম মানে কিন্তু 10, তাই না? তারপরে দেখো, যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এরপর দশমের পরে দেখতে পাচ্ছি একাদশ। একাদশ মানে কি? একাদশ মানে হচ্ছে 11, দ্বাদশ মানে 12, ত্রয়োদশ মানে 13, চতুর্দশ মানে 14, পঞ্চদশ মানে 15, ষোড়শ মানে 16, সপ্তদশ, অষ্টদশ, ঊনবিংশ, বিংশ। তাহলে বিংশ মানে কি? বিংশ মানে কিন্তু 20, তাই না? তাহলে আমরা 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাকে কিভাবে করে আমরা ক্রমবাচক সংখ্যায় বলতে পারি সেটি কিন্তু এখানে আমাদেরকে দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে এটি কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এই প্রথম থেকে বিংশ এই পর্যন্ত তোমরা সবাই কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবা। এখন এই ক্রমবাচক সংখ্যাগুলোকে আমরা কিন্তু সংক্ষেপে এইভাবে করে লিখতে পারি। দেখো, প্রথমকে সংক্ষেপে কিভাবে লিখে? এক লিখে একটি ম লিখলে কিন্তু হয়ে যায় প্রথম। দ্বিতীয়কে সংক্ষেপে কিভাবে লিখে? 2 লিখে একটি অন্ত্যেষ্টিয় জ লিখলে কিন্তু হয়ে যায় দ্বিতীয়, ঠিক আছে? তৃতীয়কে সংক্ষেপে কিভাবে লিখে? 3 লিখে, হ্যাঁ 3 লিখে তারপর লিখতে হয় একটি অন্ত্যেষ্টিয় জ, তাহলে হয়ে যায় তৃতীয়। চতুর্থকে সংক্ষেপে কিভাবে লিখবো? 4 লিখে একটা থয়ের উপর রেপ দিতে হবে, তাই না? তাহলে কিন্তু হয়ে যাবে চতুর্থ। এরপর দেখো, পঞ্চম, ষষ্ঠ কিভাবে করে লিখতে হয় এগুলো যদি আমরা দেখি, দেখো, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, তাই না? দশম মানে হচ্ছে 10, তাহলে 10কে আমরা কিভাবে করে লিখবো? 10 লিখে এরপরে কিন্তু আমরা একটি শেষে ম দিয়ে দেবো, তাই না? তাহলে কিন্তু হয়ে যাবে দশম। এবারে 11 থেকে মানে একাদশ থেকে বিংশ পর্যন্ত এগুলো কিন্তু একদমই সহজ। কিভাবে? দেখো, আমরা শুধু কি করব? 11 লিখবো, 11 লিখে একটি তালুক বসা লিখবো, হ্যাঁ পাশে একটি তালুক বসা দিয়ে দেবো। তারপর হচ্ছে 12 লিখে একটি তালুক বসা, 13 লিখে তালুক বসা। আমরা 14, 15, 16, 17, 18, 19, 20 এই সংখ্যাগুলো লিখে শুধু শেষে আমরা কি করব? একটি করে তালুক বসা কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলেই কিন্তু আমাদের 11 থেকে 20 পর্যন্ত মানে একাদশ থেকে বিংশ পর্যন্ত সংক্ষেপে লেখা হয়ে যাবে। খুবই সহজ কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে এগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। এবারে আমাদের বলা হয়েছিল কি? আমাদের বলা হয়েছিল অবস্থান অনুযায়ী, হ্যাঁ দাঁড়ানো যে লাইনে দাঁড়ানো যে শিক্ষার্থীরা তাদের কিন্তু নাম লিখতে বলা হয়েছে। তাহলে ধরো, আমরা ধরে নিচ্ছি প্রথমে যে দাঁড়ানো রয়েছে, ঠিক আছে? প্রথমে যে দাঁড়ানো রয়েছে সেই লাইনের, হ্যাঁ তার নাম আমরা ধরে নিচ্ছি তুলি। তাহলে এই দেখো, এখানে কিন্তু বলা হয়েছে নাম। তাহলে এই খালি জায়গাতে তোমরা কিন্তু কি করবে? তোমরা কিন্তু এই একজন শিক্ষার্থীর নাম লিখে দেবে, ঠিক আছে? যে প্রথমে লিখেছে, তোমাদের যদি আমরা যদি ধরি যে রাকিব প্রথমে দাঁড়িয়েছে, তাহলে রাকিবের নামটা তোমরা প্রথমে লিখবে, ঠিক আছে? তাহলে যে প্রথমে দাঁড়িয়েছে তার নামটা প্রথমে লিখবে। তারপরে দ্বিতীয়তে যে দাঁড়িয়েছে, আমরা যেমন এখানে একটা নাম লিখেছি লামিয়া, ঠিক আছে? তোমাদের লাইনে যে দ্বিতীয়তে থাকবে তার নামটা কিন্তু এই দ্বিতীয়তে লিখে দেবে। তৃতীয়তে যে দাঁড়িয়েছে, দেখো আমরা লিখেছি রহিম, তাহলে তোমাদের লাইনে যে তৃতীয়তে থাকবে তার নামটা তৃতীয়তে লিখবে, চতুর্থতে যে থাকবে তারটা চতুর্থতে, হ্যাঁ এইভাবে করে একটি সারিতে কিন্তু একজনের নাম তোমরা লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, এই ঘরটি পূরণ করা হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।